আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের আজকে উইন্টার হিল লেগেসি ট্যুরের দ্বিতীয় দিন। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে টং ইকো রিসোর্টে, যেটি কাপ্তাই লেকের একেবারেই সন্নিকটে অবস্থিত। এটা হচ্ছে এন্ট্রি পথ। ওই যে দেখছেন দূরে আমাদের আসলে বাইকগুলো সব পার্কিং করা। ওটা রাতে ওখানেই ছিল, একদম সেফ। এটা হচ্ছে রাজীবদার ইকো রিসোর্ট। তো এই ইকো রিসোর্টে গত রাতে আমরা এসেছিলাম। এখন সকাল 7:30 বাজে। তো চলেন আপনাদেরকে ইকো রিসোর্টটা একটু হালকা পাতলা ঘুরে ঘুরে দেখাই। এই যে একটা গাছ, এই গাছটার নাম কি জানি না, না জানার তো কোনো কারণ নাই। এটা বেল গাছ। নেড়া বেল তলায় বারবার যায় না, না কি না, এটা তো বেল গাছও না, কি জানি একটা গাছ। যাওগা সামনের দিকে গাওগা, যেটা হবে ওটা বুঝা লইয়েন। এই যে এখানে অনেকগুলা রিসোর্টের নাম লেখা আছে হাবিজাবি। এই হলো আশপাশের পরিবেশ। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ, বরই গাছ, চালতা গাছ, পেঁপে গাছ, তারপরে হচ্ছে শাহমানত দীপু গাছ, মাঘ সবুজ গাছ, এরপরে হইলো পাশা গাছ, অনেক কিছুই আছে। এই যে লোকটারা চিনেন, দেখেন জুম্মন কষায়ের মতো লাগতেছে। ভাই আপনি কি লাদা গাইছেন? গুড মর্নিং। ঘটনা সেটা না, পাহাড়ে যেমন মানে সন্ধ্যা হইতে টাইম লাগে না, সকাল হইতে টাইম লাগে না, এত ঠান্ডা। তারপরও সকালের দৃশ্যটা মানে কোনোভাবে মিস করতে চাইলাম না। বাসায় হলে তো জীবন আমার কম্বল থেকে বাই করতে পারতো না। 7:30 আমি প্রিপারেশন নিছি যে আমি দেখি যে আমার আগে ওনারা উঠা হয়ে গেছে। কালকে রাতে সবুজ ভাইয়ের সাথে মোটামুটি রাত 2টা পর্যন্ত জম্পেশ একটা আড্ডা হয়েছে। আড্ডার পরে ঘুম মানে আসতেই চাইতেছিলাম না আমরা, তারপরে জোর করে একটু ঘুমাইছি, যেহেতু আজকে আমাদের অনেক লং রাইড আছে। সবুজ ভাই, এই যে ট্যুর প্ল্যান, এই যে এত সুন্দর সুন্দর জায়গাগুলা, এগুলা তো আপনার বের করা, তো কেমন লাগতেছে? অ্যাকচুয়ালি সবাই কাপ্তাই আসে, আসাম বস্তি আসলে এদিকে যে পরিচিত রিসোর্টগুলি আছে, বরগাং, বার্গি, এগুলো খুব কস্টলি, অনেক দামি এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। তা আসলে আমরা তো শহর অঞ্চলে নিজেদের এলাকায় আধুনিক সুযোগ সম্বলিত বিভিন্ন বাসা বাড়িতে সবাই থাকি। তো এইসব পাহাড়ে আসলে বা কাপ্তাই লেকের সাইডে আসলে যদি একটু প্রকৃতির যদি ফিলিংস নাই নেই, একটু প্রাকৃতিক ক্যাটাগরি, তো সেরকম একটা রিসোর্ট হচ্ছে এটা টং ইকো রিসোর্ট। রাজীবদা আমাদের সুপরিচিত রাজীবদার একটা রিসোর্ট। তো এই রিসোর্টটায় আমরা আসি প্রায়, এবার নিয়ে আমি 2বার আসছি। এবং অনেকেই মানে যারা যেসব বাইকাররা আছে মোটামুটি অনেকেই এই রিসোর্টটায় আসে, পরিচিত যারা, মোটামুটি যারা প্রকৃতির মাঝে থাকতে চায়। তো চমৎকার একটা পরিবেশ। আমরা যে রিসোর্টগুলো দেখছিলাম, যে দেখেন যে সুন্দর সুন্দর যে এই রুমগুলি, এগুলি সব উপরে কালারফুল টিন আর চার দিক দিল বেড়া আর হচ্ছে বাঁশ, মানে একটা প্রাকৃতিক ফিল আছে। এখানে একটা গাছ আছে, দেখেন আসাম বস্তি রোডের যে ইয়েগুলি আছে, রিসোর্টগুলো আছে, হ্যাঁ, বরগাং, বার্গি, টং, রাঙ্গাদ্বীপ, জুমকিং, জলবাসিকি, সব নামগুলা কিন্তু দারুণ। এগুলি সব মানে রিসোর্ট। আর রান্না টু রিসোর্ট, এটা আর কি সাজাইছে রাজীবদা আর কি একটা ইয়ে। তো উনি এটা এখনো নির্মাণাধীন, এটা উনি দীর্ঘমেয়াদী ব্যাপী আগামী 5 বছরের প্ল্যান নিচ্ছে। 5 বছরে এটা উনি সাজাবে। আর এটা একদম কাপ্তাইয়ের উপরে, ভিতরের থেকে মেইন রোডের থেকে মোটামুটি 1.5 কিলোমিটার ভিতরে এটা সাজাচ্ছে। তো আলহামদুলিল্লাহ চমৎকার, আপনারা এইসব জায়গাগুলোতে আসতে পারেন। ধন্যবাদ সবুজ ভাইকে। আর আমরা ডেসক্রিপশনে বা ডিটেলসে আমরা কিন্তু এই ইকো রিসোর্টের ফোন নাম্বার এবং হাবিজাবি সব দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা এই দিকে আসলে অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর এটা বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট, বাজেট ফ্রেন্ডলি, টোটালি বাজেট ফ্রেন্ডলি। তো রুমগুলো আপনাদেরকে একটু এক ঝলক দেখাই, যদিও সব কিছুই এলোমেলো। এই হচ্ছে রুম, এই যে এলোমেলো, সব কিছুই এলোমেলো। তো লাইটগুলা কই, এই বেডে 3 জন থাকতে পারবেন এবং খুব আরামেই থাকতে পারবেন। ওয়াশরুমটাও ভালো, হাই কমোড আছে, এই যে হাই কমোড আছে, বেসিন আছে, ওয়াশরুমটাও সুন্দর। এবং এই রিসোর্টের সবচেয়ে ভালো দিক যেটা, এখানে একটা বারান্দা আছে, আর বারান্দার সামনে
জাস্ট এই ভিউ, সকালবেলা ঘুম থেকে ওইটা যখন এই ভিউটা দেখছি, ওফ, ফিল লাইক সাজেক। আর সাজেকও মানে সাজেকের চেয়ে ওইটা কোনো অংশে কম না। ইস, কি সুন্দর। কোন অংশ কমাবেন, সাজেকে যা আছে এখানেও তাই। এখানেও তাই আছে, হ্যাঁ, এখানেও তাই আছে। দারুণ দারুণ দারুণ। সুবহানাল্লাহ। এই যে বড়ই গাছ লাগাই রাখছে, একেবারে বড়ই পাকলে এখান থেকে হাত দিয়ে তুলে খেতে পারবেন। কালার এই সমস্ত ওই যে কিছু কিছু বড়ের কালার আসছে, মানে এই জায়গা থেকে আপনার চোখের সামনে পাহাড় এবং কিছু দূরেই হচ্ছে কাপ্তাই লেক, যেটা ওই কুয়াশাটা কেটে গেলে বা মেঘটা কেটে গেলে তখন আসলে ইটা দেখা যাবে। এখান থেকে দেখা যায় না? হ্যাঁ, কাপ্তাই লেক দেখা যাবে। কাপ্তাই লেক একেবারে সন্নিকটে এইখানেই। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আপাতত আছি আমরা টং ইকোরিস রোডে। আজকে আমরা অন্যদিকে বেরোবো, সেটা তো অবশ্যই দেখতে পারবেন কোন দিকে বেরোবো। তো ফলো দিলে ফলো ব্যাক পাবেন, ইনশাআল্লাহ ফলো করবেন, ফলো সাথে থাকবেন। পেজের নাম হলো এনএস স্টুডিও ব্লগস। আর আমার তো মানে হচ্ছে পার্সোনাল যে ওয়াল এনএস রহমান, বেশি বেশি ফলো দেন, বন্ধু বান্ধব লইয়া দেন, মানুষজন টেহাতে দাঁড় করে না, তারপরে ফলো দেন, আমরাও ফলো দেন। ফলো ব্যাক পাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পেজ